নরসিংদী জেলার বেলাবো উপজেলার বাজনা সৈয়দপাড়া গ্রামের সৈয়দ শামসুজ্জামানের ছোট মেয়ে দীপা ছিল সবার চোখের মণি। গ্রামের স্কুল থেকে সর্বপ্রথম পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে বৃত্তি পায় সে। পরে এসএসসি এবং এইচএসসিতেও গোল্ডেন এ+ পেয়ে সবার আদরের শিরোমণি হয়ে ওঠে দীপা। সাধারণ গেটে বৃত্তি পেয়েছে এবং স্কুলে সেই প্রথম আমাদের বৃত্তিগত ছাত্র ছিল। একটা মানে ছেলেটা তাকে প্রায় ডিস্টার্ব করতো, আমার মনে হচ্ছে তাকে পাত্তা দেয় না, বিদায় তার মনে একটা ক্ষোভ সৃষ্টি হয়েছে, ক্ষোভের বশত সে তাকে ফোন করছে। কিন্তু তার জীবনে কাল হয়ে দাঁড়ালো তাদের পার্শ্ববর্তী কাজিরটে গ্রামের মিয়ার উদ্দিনের ছেলে আখের রস বিক্রেতা আল আমিন। গত 7 মে বিকেলে দীপা তার বান্ধবী অমিকে নিয়ে বাড়ির সামনে খোলা জায়গায় হাঁটাহাঁটি করছিল। এ সময় হঠাৎ আল আমিন ধারালো দা দিয়ে আঘাত করে বসে দীপাকে। এই ভাষ্য নিহতের বান্ধবী অমির। না কূপ দেওয়াটা আগে দেখছি, কূপ দিছে, তারপর দেখছি আল আমিন। কূপ দেওয়ার পরে না আমার এই যে একটুনি লাগছে, আমি দৌড়ছি যে দাদি থাকা দিয়ে দাওটা দৌড়ছি, ধরার পরে ফালাই দিছিল। আমরা ফালাই দেওয়ার পরে দেখি আমার কূপ দিব, আমার কূপ দেওয়ার পরে আমি সরে গেছি, সরে যাওয়ার পরে তারে কূপ দিচ্ছি। প্রথম একটা কূপ দেওয়ার পরে পড়ে গেছে, পড়ে যাওয়ার পরে যখন দাটা খুলতেছে না, হ্যাঁ চাপে লেগে গেছে, যখন খুলতেছে না পড়ে গেছে, পাড়া দিয়ে দাটা খুলছে। হ্যাঁ গাড়ির মধ্যে পাড়া দিয়ে দাটা খুলছে। দীপার ভাই স্কুল শিক্ষক ফখরুজ্জামান অপু জানান, গ্রামের বাড়িতে দীপার নিরাপত্তার অভাব ছিল শুধু বখাটে আল আমিনের কারণে। মান সম্মানের ভয়ে বিষয়টি তারা কাউকে জানাতেও পারেননি। মধ্যে অনেক গ্যাপ পড়ে গেছে, কিছুদিন গ্যাপ করে যাওয়ার পরে হঠাৎ করে যখন আসছে তখন এই ছেলেটারে ওই বাড়ির চতুর্দিক দিয়ে প্রায় সময় আমি দেখতাম বলতে যখন আমি স্কুলে রেডি হবো তখন জানালা দিয়ে তাকালে দেখা গেছে সে রাস্তায় দাঁড়ায় জানালার দিকে তাকায় রয়েছে দিনের বেলা। হ্যাঁ আবার ওই দিক দিয়ে যখন আমি যাইতাম তখন সে ওই দিকে ওই রাস্তার সামনে দাঁড়ায় থাকতো। আর সে তো একটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার জন্য নিয়ে করতেছে। আসলে আমি যে একজনের কাছে বিচার দিব ওইটা আমার কাছে কেমন জানি একটা ইয়ে লাগছে। নিরাপত্তার অভাবে অনেকটা বাধ্য হয়ে নরসিংদী থেকে টাঙ্গাইলে বড় বোনের বাড়িতে দীপাকে পাঠিয়ে দেন তারা। সেখান থেকে 1 সপ্তাহ আগে দীপা বাড়িতে বেড়াতে এসে লাশ হতে হলো। আব্বা আমার কিছুদিন আগে আমাকে বলছে যে একটা ছেলে তার পিছিয়ে লেগেছে, তো আমি বলছি ওই আবার তাকে টাঙ্গাইল পাঠিয়ে দেন, এখানে বাসায় খালি বাসা। যখন শুনলাম যে মোটামুটিভাবে একটা ছেলে যেহেতু তখন আমরা মানে নিরাপদ বোধ করি নিয়েছি। সোজা কথা, দিনের আলোতে বাড়ির পাশে এমন একটা ঘটনা ঘটতে আসলে এটা কল্পনা অতীত, যেটা আসলে কোনো চিন্তাই করা যায় না। দীপা হত্যার ঘটনায় 8 মে তার ভাই আতিকুজ্জামান অঙ্কুর বাদী হয়ে বেলাবো থানায় মামলা করেন। এলাকাবাসী ও দীপার পরিবারের লোকজন অভিযোগ করেছেন, হত্যাকাণ্ডের 5 দিন পেরিয়ে যাবার পরও দীপাকে যে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে পুলিশ সেটি জব্দ করেনি। আমরা বরং পুলিশকে সহযোগিতা করতে পারি, আমরা উদ্ধার করতে পারি না। কিন্তু পুলিশের একটা গড়িমসি আমরা প্রথম থেকেই লক্ষ্য করছি এই ব্যাপারে। আসামিকে নিয়ে আসা শনাক্ত করে অস্ত্রটা সে কোথায় ফেলছে তার সে এটা ব্যবহার করছে। জানা যায়, অভিযুক্ত আল আমিন দীপাকে হত্যার পর সেই দাটি দীপা